নমস্কার বন্ধুরা, মনের হ্যাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি বাঙালিদের সবার প্রিয় আর ট্র্যাডিশনাল শুক্তোর রেসিপি নিয়ে হাজির হয়েছি। শুক্তোতে কিন্তু সব রকম সবজি দেওয়া যায়, তাই আমি সব রকম মিলিয়ে নিয়েছি। আর শুক্তোতে কিন্তু বড়ি মাস্ট, আর সব সবজিই কিন্তু মাঝারি সাইজ করে কেটে নিতে হবে। তারপর একটা ব্লেন্ডারে আমি মৌরি, রাঁধুনি, সাদা সর্ষে, পোস্ত আর কিছুটা আদা দিয়ে বিনা জলে ঘুরিয়ে নেব। আধ ভাঙা হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে একটা হালকা পেস্ট তৈরি করে নেব। এবারে কড়ায় তেল দিয়ে প্রথমে বড়িগুলোকে ভালো করে ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেলে এবার কেটে রাখা উচ্ছেগুলোকে নুন হলুদ দিয়ে কিছুটা ভেজে নেব। বেগুনে কিন্তু অনেকেরই অ্যালার্জি থাকে, তাই বেগুনটা কিন্তু আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি তাই অল্প পরিমাণে এখানে বেগুন দিয়েছি, সেটাও ভেজে তুলে রাখব। কড়ায় তেল কমে এলে আরও কিছুটা তেল দিয়ে প্রথমে আমি পাঁচফোড়ন দেবো। তারপর কেটে রাখা বাকি সব সবজিগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। আরও কিছুটা নুন হলুদ দিয়ে আর আগে পেস্ট করে রাখা মশলা দিয়ে অল্প অল্প করে জল দিয়ে 2-4 মিনিট ভালো করে সবজিগুলো আমি কষিয়ে নেব। যা গরমটাই না পড়েছে, তাতে আর রান্নাঘরে বেশিক্ষণ কিন্তু থাকা যাচ্ছে না। তাই আমি আর বেশি সময় নষ্ট না করে এটা প্রেসার কুকারে দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। সবজির পরিমাণ বুঝে কড়াইতে জল দিয়ে ভালো করে ধুয়ে ওই জলটাই আমি প্রেসারে দিয়ে 1-2 স্টিম দিয়ে নেব। কড়াইয়ের কাজ কিন্তু এখনো শেষ হয়নি। প্রেসার কুকার খুলে কিন্তু আমি প্রেসার থেকে আবারও কড়াইতেই সবটা ট্রান্সফার করব। উচ্ছে বেগুনকে কিন্তু ভুলে গেলে হবে না। ওগুলোকে কিন্তু আমরা আগে ভেজে রেখেছিলাম, এবারে সেটাও আমরা এর মধ্যে মিশিয়ে দেবো। শুক্তোয় কিন্তু দুধ পড়লে তার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। আমি কিন্তু রুম টেম্পারেচারে রাখা জাল দেওয়া দুধই কিছুটা দিয়েছি এখানে। পুরো রান্নার স্বাদটা ব্যালেন্স রাখার জন্যে আমরা চিনি খাই না বলে সুগার ফ্রি দিয়েছি। আপনারা সামান্য পরিমাণে চিনি দিতে পারেন। আরও 4 থেকে 5 মিনিট ভালো করে ফুটে এলে নামানোর আগে ঘি অ্যাড করে আমি একটা পাত্রে পরিবেশন করব। সব রান্না করেই আমরা গার্নিশ করি, তাহলে শুক্তোই বা বাদ যাবে কেন? তাহলে চলুন ছোট একটা প্যানে কিছুটা পাঁচফোড়ন আর কালো সর্ষে ড্রাই রোস্ট করে ওটা ব্লেন্ডার বা হামানদিস্তে ভালো করে গুঁড়ো করে নিয়ে শুক্তোর ওপর দিয়ে ছড়িয়ে দিন। দেখতেও ভালো হলো আর স্বাদও বাড়লো। মনের হ্যাংলা চ্যানেলে আপনাদের রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না।